নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কে কিভাবে আপনার কাছে প্রেমে পরাধীনতা স্বীকার করবে। ওকে, যে এনার্জিটা আসছে এই সময়, যে কিছু পার্সন রয়েছে আপনার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে। ওকে, তো সেটাই দেখবো যে এটা কে এবং কিভাবে তারা মানে কি করতে চাইছে অ্যাকচুয়ালি। 4টে পাইল কিন্তু থাকবে আপনাদের জন্য। তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা। ওকে, আপনারা চয়েস করে নিন ফার্স্ট। তো পাইল নাম্বার 1, ওয়াটার স্পিরিট, আপনারা যারা চয়েস করেছেন। তো এই পার্সনটা আপনাদেরকে খুব কিউট বেবি বেবি টাইপের এনার্জিতে দেখে বা এই সময়ও দেখছে, জানাবেন। এবং ফার্স্ট তো যে ফিলিংসটা আমি পাচ্ছি এই পার্সনটার, যে এই পার্সনটা আপনার মধ্যে এত কিউটনেস রয়েছে, এত সৌন্দর্য রয়েছে, তারা নিজেকে মানে আপনাকে দেখলে তারা নিজেকে আটকাতে পারে না, যে কোনোভাবে আপনার থেকে যে বেরিয়ে আসবে সেরকম চিন্তাভাবনা এই পার্সনটার হয় না। ওকে, মানে আপনার চিন্তা ভাবনাতেই ডুবে থাকবে এবং সেটা নিয়ে কিছু দিন কাটিয়ে দেবে, কিছু রাত কাটিয়ে দেবে, কিছু মাস কাটিয়ে দেবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এই পার্সনটার রয়েছে। আপনাদের মধ্যে একটা প্লেফুল ব্যাপার রয়েছে, আপনারা খুব প্লেফুল এনার্জি হোল্ড করেন এবং আপনাদেরকে কিছুই দেওয়ার প্রয়োজন নেই, মানে আপনাদের জন্য কিছু প্রোভাইড করার প্রয়োজন নেই। যে জিনিসটা এই পার্সনটার খুব ভালো লাগে, এই পার্সনটা হতে পারে যে প্রচুর পরিবারের জন্য বা আরও 5 জনের জন্য প্রচুর করেছে, যে কারণে তাদের মানে দিয়ে দিয়ে এমন হয়েছে যে আপনাকে দেখলে মনে হয় যে হ্যাঁ, এরকম একটা পার্সন যদি আমার লাইফে থাকতো খুব ভালো হতো। ওকে, যদি এটা আপনাদের পার্সনও হয়ে থাকে তো আপনার গুরুত্ব এই সময় আপনার পার্সন খুব ভালো করে বুঝতে পারছে। ওকে, আজকে একদম মানে জয়ফুল এনার্জিতে রয়েছে, কার্ডগুলো একদম লাফাচ্ছে। ওকে, খুব মানে স্মুথ এনার্জি রয়েছে কার্ডে, দেখুন একদম হালকা একটা ব্যাপার রয়েছে আপনাদের পাইলে। তো ইয়েস, এই পার্সনটা হঠাৎ করে প্রেমে পড়েছে, হঠাৎ করে। ওকে, মানে এদের ভাবনা চিন্তার বাইরে ছিল যে এই পার্সনটা প্রেমে পড়ে যাবে, তো হঠাৎ করে প্রেমে পড়েছে। এবং এই পার্সনটা এই সময় বাটারফ্লাই দেখছে, বা আপনারা প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখছেন যখন এই পার্সনটা আপনাদের ব্যাপারে ভাবছে। এবং এই পার্সনটা এতদিন পর্যন্ত নো ম্যাটার ফিজিক্যাল কত কানেকশন থাক না থাক, বাট এতদিন পর্যন্ত নিজেদের যে হৃদয়টা রয়েছে সেটাকে গার্ড করে রেখেছিল, ট্রাস্ট করতে পারেনি। যদি এটা আপনাদের পার্সনও হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাদের পার্সনও এতদিন ধরে কোনোরকমভাবে হৃদয়টাকে গার্ড করে রেখেছিল। হতে পারে যে আপনারা যদি একসাথেই থাকেন তারপরেও এটা যদি আপনার পার্সন হয় তো সেক্ষেত্রেও যেন একটা দুজনের মধ্যে একটা ডিস্টেন্স সবসময় কাজ করতো। ওকে, তো মানে একটা যেন প্রচুর দূরত্ব রয়েছে, এরকম টাইপের একটা ফিলিংস আপনারা যদি ফিল করে থাকেন তো সেই ক্ষেত্রে এদের অনেকবার হার্ট ব্রেক হয়েছে, অনেকবার এদের হৃদয় ভেঙেছে। এরা জীবনে শুধু প্রোভাইড করে গেছে, সেই জায়গা থেকে রিটার্নে কিছু পায়নি, যে কারণে এদের মানে পছন্দ হয় না যে জিনিসগুলো, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি বারে বারে এদের লাইফে ঘটে। ওকে, এরকম টাইপের কিছু হয়েছে, যে কারণে এরা বিশ্বাসের জায়গাতে আর নেই। ওকে, সে কারণে একটা ডিস্টেন্স এরা সবসময় মেনটেন রাখতো। তো সেটা আপনাদের কাছে এসে তাদের মনে হচ্ছে যে না, এই জায়গাতে পরাধীনতা স্বীকার করবে। ওকে, এই জায়গাতে কোনোরকমভাবে তারা মানে হৃদয়টাকে ওপেন করবে আর কি। তো দেখবো একটা স্পেসিফিক কার্ড নেব যে কোন বিশেষ জায়গাতে তারা পরাধীনতা স্বীকার করছে, এবং আরেকটা কার্ড নেব, দেখবো যে কীভাবে সেটা। ওকে, রিডিংটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কোন জায়গাতে পাইল নাম্বার 1-এর পার্সন পরাধীনতা স্বীকার করছে, এবং কিভাবে করছে।
ওকে, তো আপনারা এমন কোনো পার্সন হতে পারেন যে আপনি এরকম টাইপের পছন্দ করেন যে আপনার পার্সন কারোর সাথে মিশবে না, আপনার পার্সন শুধু আপনার হয়ে থাকবে। ওকে, অ্যান্ড বেশি বন্ধুবান্ধবের গ্রুপ বা কিছু সেগুলো আপনার পছন্দ না, মানে একদম একা হবে। ওকে, তো সেই জায়গাতে আপনার পার্সন কোনো গ্রুপ থেকে বেরিয়ে আসছে, কোনো যে পার্সনদের সাথে পূর্বে মিশতো তাদের সাথে মিশছে না, একা থাকার চেষ্টা করছে। এবং আপনি যেরকম টাইপের জ্ঞানী পার্সন, নলেজ রয়েছে, তো সেরকম টাইপের জ্ঞান তারা গ্যাদার করার চেষ্টা করছে। মানে এটা এরকম টাইপের পরাধীনতা স্বীকার করছে যে আমি হতে পারে এই পার্সনটা এরকম ছিল, সোশ্যাল বাটারফ্লাই টাইপের এনার্জি ছিল, এখানে বাটারফ্লাইও এসছে, যে প্রচুর মানুষদের সাথে মজা করা, একসাথে ঘোরাফেরা, বা পরিবারের যদি লোকজন হয় সেক্ষেত্রেও দাদা, বোন, ভাই, যত রকমের যত দূর দূর সম্পর্কের আত্মীয় রয়েছে সবার অনুষ্ঠান অ্যাটেন্ড করার থেকে বড় কথা তাদের সাথে সবসময় একটা ফোনে কথা বলা, বা সবাই মানে একসাথে মিলে একটা মানে অন্য রকম টাইপের একটা এনার্জি থাকতো, যেখানে আপনাকে অত বেশি হয়তো টাইম দিত না, বা মানে এরকম ছিল যে সবাই খুবই ইম্পর্টেন্ট, এরকম ব্যাপারটা ছিল। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে একা হচ্ছে, এবং এই একা হওয়ার পেছনে শুধুমাত্র আপনার অবদান নেই, এখানে কিছু পার্সন আপনার পার্সনের লাইফে যারা ছিল বা আছে তারা বিট্রে করেছে আপনার পার্সনকে। এটা আপনার পার্সনও হতে পারে, যে কেউ হতে পারে, আমি জাস্ট বলছি। ওকে, মানে যে এনার্জি আসছে সবার ক্ষেত্রে এক হবে না, তো সেক্ষেত্রে তাদেরকে বিট্রে করেছে, যে কারণে এই পার্সনটা চাইছে কোনো রকমভাবে আপনার জীবনে এই একাকিত্বকে তারা মানে আলিঙ্গন করতে চায়, এবং এই জায়গাতে একা হয়ে আপনার কাছে পরাধীনতা স্বীকার করতে চায়। ওকে, অ্যান্ড এটা কিভাবে করবে তো দেখতেই পাচ্ছেন, কার্ডও কথা বলছে, কিছু বলার নেই, দুটো কার্ড একদম মানে সিঙ্ক রয়েছে, যে এই সকল যে কি বলে আলো, মজা, আনন্দ, বা এই সকল টাইপের ড্রিঙ্কিং ব্যাপার যদি থেকে থাকে, ড্রিঙ্কিং নেচার, বা আরও এই সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই সবার থেকে মুখ ফিরিয়ে আপনার পার্সন আপনার দিকে আসতে চায়, কারোর সাথে মিশতে চায় না, শুধু আপনাকেই ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে চায়। ওকে, তো এরম টাইপের কিছু এনার্জি আপনার পার্সনের এই সময় রয়েছে, খুবই গ্রেট এনার্জি। আপনার পার্সনের থেকে আমি কিছু মেসেজ দেখবো এই পার্সনটার থেকে। ওকে, লাস্টে আপনাদের জন্য অবশ্যই নেমের ইনিশিয়াল কিন্তু 100% থাকবে। ওকে, তো আপনারা দেখতে থাকুন। ফার্স্ট আগে এই কার্ডগুলো থেকে আমি একটু দেখে নিই মেসেজ আপনার পার্সনের এই সময় কি ফিলিংস রয়েছে। নাম্বার 44 দেখছেন অনেকে, 44। ওকে, বা নাম্বার 8 আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো আপনাদের পার্সন বলছে যে আপনাদেরকে, আপনার পার্সন মানে এই পার্সনটা স্পেসিফিক্যালি, এটা আপনার পার্সন নাও হতে পারে, খুব ভালোবাসে, তার পুরো হৃদয় দিয়ে আপনাকে ভালোবাসে। ও মাই গড, দেখেছেন এখানে হার্ট, এখানে হার্ট সাইন দেখছেন কারা, অবশ্যই একটা করে হার্ট ছেড়ে যাবেন। ওকে, রেড হার্ট একটা করে ছেড়ে যাবেন। আপনারা হৃদয় চুরি করে ফেলেছেন, কিছু করার নেই এখানে। 28 বা নাম্বার 1 ইম্পর্টেন্ট হতে পারে। ইয়েস, প্রথম দিন থেকেই কিন্তু হৃদয়টা আপনি চুরি করেছেন। বাকি তো আপনাকে চেনার পর বাকি যেটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু হৃদয় চুরি করার যদি ব্যাপার থাকে তো সেটা হচ্ছে ডে 1 থেকে। ওকে, আমি কিন্তু ফার্স্ট থেকেই কিন্তু এই এনার্জিটা পাচ্ছিলাম যে আপনাকে হাক করতে চাই একদম, মানে এই ওয়াটার স্পিরিট যখন আমি কার্ডটা তুলেছিলাম, আমি বলেছিলাম কি আমার মাথায় নেই এই সময়, কিন্তু ওই ফিলিংসটা পাচ্ছিলাম যে আপনাকে হাক করতে চাই। আপনি এতটা কিউট, এতটা বেবি, এতটা সুইট, আপনাকে হাক করার ইচ্ছে রয়েছে। 47 বা 11 বা 2 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। আপনি খুব ম্যাটার করেন এই পার্সনটার কাছে, খুবই ম্যাটার করেন, নো ম্যাটার এই পার্সনটা যেই হতে পারে না কেন, বাট এই সময় দাঁড়িয়ে যদি বলা যায় তাহলে আপনি খুবই ম্যাটার করেন আপনার পার্সনের কাছে। তো আপনার জন্য আপনার পার্সন যে গানটা ডেডিকেট করতে চায় সেটা হচ্ছে, এটা আপনার পার্সন হতে পারে, বাট যে পার্সনটা এই সময় আপনার জন্য পরাধীনতা স্বীকার করতে চায়, ওকে, বারবার আপনার পার্সন হচ্ছে, তো এই গানটা হচ্ছে একদিন তেরি রাহমে। ওকে, আপনাকে আপনার এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা কোনোভাবে আপনাকে রেড কালারের যে কোনো ড্রেস, শাড়ি বা শার্ট, টি শার্ট, মোটামুটি রেড কালার
খুব ইম্পর্টেন্ট আপনাদের এই কানেকশানে, বা যদি কানেকশন কোনো নাও থেকে থাকে, এই পার্সনটা যদি নর্মালি ক্রাশ খেয়ে থাকে আপনার উপর, তো সেক্ষেত্রেও রেড কালারে আপনাকে খুব ভালো লাগে এই পার্সনটার দেখতে। অ্যান্ড যদি এরম হয়ে থাকে আপনারা নাচ করেন বা ছোটোবেলায় নাচ করতেন এবং আপনাদের আশেপাশের এরম কেউ, এটা যদি আপনার এক্স হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার এক্সও নাচ করতো, আপনিও নাচ করতেন, এবং হতে পারে অন্য টিচারের কাছে দুজনে শিখতেন, এরম যদি কিছু হয়ে থাকে, তো সেক্ষেত্রে যদি এরকম কিছু হিস্ট্রি থেকে থাকে আপনাদের নাচের, তো আপনার নাচের পারফরমেন্স দেখেছে আপনার এক্স, আপনিও দেখেছেন, বা এরকম এক্স যদি নাও হয়ে থাকে, ছোটোর থেকে আপনাকে পছন্দ করতে এরকম যদি কিছু থেকে থাকে, তো স্পেসিফিক্যালি এই যে ইন্ডিপেন্ডেন্স ডে গেল, এই সময় যে প্রোগ্রামগুলো হতো হয়তো আপনাদের স্কুলে বা কলেজে বা কোনো জায়গাতে, তো সেটার কথা কিন্তু খুব বারে বারে তাদের মনে পড়ছে। ওকে, আপনাকে আবারও সেই মানে ডান্সের সেই ড্রেসে দেখতে চাই, এবং এখনও পর্যন্ত আমি পাচ্ছি যে ফিলিংসটা আপনার মানে এই যে পার্সনটা রয়েছে তার এখনও চোখে ভেসে ওঠে আপনার ওই ছোটোবেলাকার সেই ছবি, সেটা শাড়ি পরা, পাঞ্জাবি পরা, বা যেরকম খুব কিউট কিউট ছিলেন আপনি, তো সেটা এরকম টাইপের কিছু পাচ্ছি। যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবেন যদি এরকম আপনাদের কিছু নাচের হিস্ট্রি থেকে থাকে। ওকে, অ্যান্ড এই পার্সনটা মানে এই যে আপনার যে প্রতি যে এই সময় মানে একদম হৃদয় দিয়ে বসেছে, পরাধীনতা স্বীকার করতে চায়, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা আপনাদের সাথে নাচ করতেও চায়। হতে পারে এরা প্রচুর পরিমাণে এআই ইউজ করে কোনোভাবে আপনাদের সাথে এদের কিছু ভিডিও বানানো বা কিছু এরম টাইপের কিছু চেষ্টা করেছে, বা কিছু আপনারা জানবেন বা নাও জানতে পারেন, এরকম কিছু করে আর কি, কিছু ভিডিও বানানো, কিছু গান দিয়ে কিছু করা, এরম টাইপের কিছু জিনিস করে। ওকে, ঠিক আছে, তো এবার দেখে নেব যে একটু মেসেজ দেখে নেব, তারপর আপনাদের নেমে যে ইনিশিয়াল রয়েছে সেই ইনিশিয়ালটা দেখব। বারবার বলছে যে আপনি এই পার্সনটার হৃদয়ের চাবি নিজের কাছে রেখে দিয়েছেন, ও আর কিছু করার নেই, এখানে আর কিছু বেরোনোর কোনো উপায় নেই, এবং আপনি এই পার্সনটার যে জোকস রয়েছে তাতে খুব হাসেন। মানে যদি এই পার্সনটা মনে করে যে তারা এত বেশি ফানি না, ওকে, নো ম্যাটার তারা কত বেশি ফানি কি না, বাট তাদের মনে হয় যে আপনি একটু বেশি হাসেন তাদের জোকগুলো অত বেশি ফানি না। যাই হোক, এখানে কে বেশি মডেস্ট আমি তাতে যাচ্ছি না, বাট এই পার্সনটার এরকমই ধারণা রয়েছে। অ্যান্ড হতে পারে এটা কোনো লং ডিস্টেন্স কানেকশন হতে পারে, বারে বারে লং ডিস্টেন্স আসছে এখানে, তো এই পার্সনটা হতে পারে এই সময়ই আপনাদের থেকে অনেকটা দূরে রয়েছে। তো তারা চায় যে আপনি কোনোরকমভাবে যেখানে রয়েছেন সেখান থেকে লং ডিস্টেন্সে এসে এই পার্সনটার সাথে দেখা করবেন। ওকে, এরকম যদি হয় আপনি কোথাও অন্য জায়গায় ছিলেন, এখন অন্য কোথাও আছেন, তো অনেক বছর হয়ে গেছে দেখা সাক্ষাৎ নেই বা কিছু, তো সেক্ষেত্রে তারা চায় আপনাকে দেখতে। এরকম টাইপের কিছু ফিলিংস রয়েছে এই সময় আপনার এই পার্সনটার। ওকে, যে এই সময় হৃদয়ের কাছে পরাধীনতা স্বীকার করেছে, তাদের হৃদয় আর তাদের কাছে নেই, সব শেষ, পুরোপুরি হৃদয় দিয়ে বসেছে। হতে পারে এই পার্সনটা যদি সাথে আপনাদের যদি কোনো কন্ট্যাক্ট থাকে, খুব ঝগড়াঝাটি চলছে আপনাদের। ওকে, মানে কোনোভাবে তারা মানে যেটা চাইছে সেটা এই সময় পাওয়ার ইচ্ছেতে মানে রয়েছে এরকম কিছু, যে একটা কানেকশন বা বিয়ে বা কিছু, যেটা হয়তো কোনোভাবে এত ইজি না বা কিছু, এরকম কিছু হতে পারে, যে কারণে কোনোভাবে একটা মানে অশান্তি, একটা বাজে মহল চলছে কোনো রকম, এটাও হতে পারে আপনাদের মধ্যে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি, বাট এই পার্সেন্টটা 100% মানে না যে 100% লাভ, ওই গানটাও আপনারা শুনতে পারেন, ওটাও পাচ্ছি যে 100% প্রেমে পড়েছে, মানে প্রেমে অলরেডি রয়েছে। তো এবার দেখে নেব আপনাদের জন্য নেমের ইনিশিয়াল। এক্স, এটা আমাদের কোনো এক্স হতে পারে, ফার্স্টেই এক্স, এক্স অ্যান্ড ইউ। কটা নেব? 4টে পাইল করেছি, 6-7টা নেওয়া যাবে, এটাই 7টা নিয়ে নিচ্ছি। তো
আপনাদের নেমের ইনিশিয়াল বা এই পার্সনটার নেমের ইনিশিয়াল এরকম কিছু হতে পারে, XNUSRFM। ওকে, FM কিছু এরকম মানে ইম্পর্টেন্ট হতে পারে। রেডিও যে ছিল আগে, যখন রেডিওতে গান শোনা হতো মোবাইলে, সেরকম কিছু ইয়াদে কিছু এরকম, এদের সাথে আপনাদের কিছু এরকম রেডিও FM কিছু এরকম ব্যাপার রয়েছে কারোর সাথে। ওকে, তো এটাই পাচ্ছি আপনাদের থেকে। এটাই ছিল আপনাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিওটা ভালো লাগলে পাইল নাম্বার 1 অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। এবার আসছি আমি পাইল নাম্বার 2। আপনারা যারা ক্রোকোডাইল স্পিরিট চয়েস করেছেন, তো এই পার্সনটা এই সময় সাইলেন্টলি আপনাকে অবজার্ভ করছে। ওকে, এই পার্সনটার ব্যাপারে আপনাদের এই সময় কোনো ধারণা নেই, মানে এটা এরম না যে আপনাদের পার্সন বা কিছু, এই পার্সনটার ব্যাপারে আপনাদের কোনো এই সময় ধারণা নেই যে এটা কে হতে পারে। ওকে, এই পার্সনটা খুব সাইলেন্ট কিলার টাইপের পার্সন। ওকে, মানে হয় না কিছু কিছু থাকে এরকম, মানে শিকারের চেষ্টায় থাকে। ওকে, মানে ও আচ্ছা এই মেয়েটাকে দেখলাম, আচ্ছা এই ছেলেটাকে দেখলাম, ওহ খুব মনে ধরেছে। ওকে মানে খুব চুপচাপ, ধৈর্য ধরে, জ্ঞানী, বাট অনেক মানে খোঁজ করে আর কি, যে আচ্ছা এটা ঠিক হবে, ওটা ঠিক হবে। খুব অবজার্ভ করে, মানে এত ইজিলি কারোর কাছে গিয়ে প্রপোজাল দেয় না, এরকম টাইপের কোনো পার্সন এটা। এবং এই পার্সনটা অনেক দিন ধরে আপনাকে অবজার্ভ করছে, অনেক দিন ধরে লক্ষ্য করছে, অনেকভাবে অনেক কিছু করেছে। হতে পারে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অনেক টেস্টও নিয়েছে, পরীক্ষাও নিয়েছে, অনেক কিছু করেছে এই পার্সনটা, ঠিক আছে। অনেক কিছু ইন দ্য সেন্স মানে আপনার বিষয়ে ভালো মতো তথ্য এদের কাছে রয়েছে। ওকে, এই পার্সনটার ব্যাপারে আমি যেটা বলছি বারে বারে, যে এই পার্সনটার ব্যাপারে আপনাদের কোনো বিশেষ ধারণা নেই। ডিভাইন টাইমিং, অ্যাট্রাকশন, ওহো, এই পার্সনটা স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে আপনাদের প্রতি। স্ট্রং, আপনাদের যে ফিজিক্যাল বডি রয়েছে তার প্রতি স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে এই পার্সনটার। এখানেও লং ডিস্টেন্স এসছে। ওকে, দ্য এক্স, এটা আপনার কোনো এক্স হতে পারে, সাইলেন্টলি আপনাকে অবজার্ভ করছে। এটা এমন কোনো এক্স হতে পারে যার সাথে আপনাদের এরম কোনো বাজে পাস্ট নেই, আবার এরমও ব্যাপার না যে এরম ব্যাপার যে এই পার্সনটা আপনাকে ভালোবাসেনি, এই পার্সনটা আপনাকে ভালোবেসেছিল, আপনি এই পার্সনটাকে কোনোদিন ভালোবাসেননি, এরম কোনো কানেকশন যদি থেকে থাকে লং ডিস্টেন্সে, এই পার্সনটা ট্রেনে করে আপনার সাথে দেখা করতে আসতো, বা এক দুবার যদি দেখা হয়ে থাকে তো সেক্ষেত্রে ট্রেনে করে এসেছিল এরকম কিছু। এই পার্সনটার সাথে কোনো রকম সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের আলাপ পরিচয় হয়েছিল কোনোভাবে। এই পার্সনটার চোখে আপনি মানে প্রথমেই মানে বলো না লাভ অ্যাট ফার্স্ট সাইট, এরকম টাইপের কিছু ঘটনা ঘটেছে। যদি এটা আপনার এক্স নাও হয়ে থাকে, যদিও স্ট্রং এক্স এসছে এখানে এনার্জি, বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনাদের এক্স হবে কোনো, বাট যদি না হয়ে থাকে সেক্ষেত্রে এই পার্সনটা কোনোভাবে অনেক সময় ধরে আপনাদেরকে অবজার্ভ করছে। এই পার্সনটা ডিভাইন টাইমিংয়ে খুব বিশ্বাস করে। ওকে, এবং এই পার্সনটার কথা হঠাৎ করে আপনাদের এই সময় মাথায় আসবে। ওকে, এবং হয় না যে অনেক এরকম সম্পর্ক থাকে, ছোটোখাটো সম্পর্ক বা কিছুই সেরকম, তো সেরকমই এটা কোনো এক্স হতে পারে। এবং এটা এরকম কেউ হতে পারে যে এটা আপনাদের কাছাকাছি এজের। এই পার্সনটার আপনাদের হেয়ারের প্রতি স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে, আপনাদের ড্রেসিং সেন্স, আপনাদের ফেসের প্রতি প্রচুর অ্যাট্রাকশন রয়েছে। যতটা পাচ্ছি এই পার্সনটা কোনোরকমভাবে হার্ট ব্রোকেন হয়েছিল আপনাদের দ্বারা, মানে এরম কোনো পার্সন এটা যে আপনি এদেরকে কোনোরকমভাবে একসেপ্ট করেননি, বাট এরা মানে ম্যাডলি ইন লাভ, এরকম টাইপের কিছু এনার্জি ছিল এদের। ওকে, সেরকম কিছু পাচ্ছি। অ্যান্ড দেখবো যে এই পার্সনটা অ্যাকচুয়ালি পরাধীনতা স্বীকার করতে চায় কোন জায়গাতে, আর কি এত অবজার্ভ করছে সেটাও দেখবো। অ্যান্ড একটা কার্ড নেব, কি কোন জায়গাতে পরাধীনতা স্বীকার করতে চাই এটাই নেব। ডেথ। ওকে, অ্যান্ড
কিভাবে পরাধীনতা স্বীকার করবে এই পার্সনটা? ওকে, পেজ অফ কাপস, ওকে। আরেকটা দেখবো যে কি অবজার্ভ করছে। তো ফার্স্ট যেটা পাচ্ছি আমি, যে এই পার্সনটা পরাধীনতা স্বীকার করেছে এই জায়গাতে, যে যে লেভেলের পরিবর্তন আপনাদের মধ্যে হয়েছে। আপনারা পূর্বে অন্যরকম ছিলেন, ওকে। পূর্বে এরকম কিছু ছিল যে আপনারা খুব বেশি একাধিক সম্পর্কে ছিলেন, বা এরকম ছিল যে আপনারা লাইমলাইটে থাকতেন, এখনও হয়তো আছেন, বাট তাদের মনে হতো, মানে এই পার্সনটার মনে হতো যে আপনি অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেন, এরকম কিছু মনে হতো যে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেন নিজের ফায়দাতে বা কিছু। তো সেই জিনিসটা তারা অবজার্ভ করেছে, না আপনি ওটা ছিলেন না। তারা হতে পারে তাদের বয়স কম ছিল, সেই কারণে বুঝতে ভুল করেছে আপনাকে। আপনি যথেষ্ট ম্যাচিওর তখনও ছিলেন, এখনও আছেন, সেটা নিয়ে তাদের যে সন্দেহ ছিল সেটা গেছে। এই সময় দাঁড়িয়ে কোনোভাবে এই পার্সনটা ডেথ বলতে এখানে কিছু ট্রান্সফরমেশন এর মধ্যে দিয়ে অলরেডি নিজেরাও গেছে। এই পার্সনটা ডাক্তার হতে পারে, কোনো রকমভাবে হতে পারে এই পার্সনটা ডাক্তারি পড়েছে, বা ডাক্তার কোনো রকমভাবে এই সময় দাঁড়িয়ে। ইয়েস, এখানে এসব সোর্স এসছে কার্ডটা। এই পার্সনটা ডাক্তার হতে পারে, মানে আপনাদের সাথে যখন কোনো কানেকশন ছিল তখন হয়তো তারা ডাক্তারি পরীক্ষা দিয়েছে বা ডাক্তার হতে চায় সেরকম কিছু, এবং আপনারা হয়তো জানতেন যে এই পার্সনটা কোনো রকম ডাক্তার বা এরকম কিছু প্রফেশনে যাচ্ছে। ডাক্তার, নার্স, এরকম কিছু প্রফেশন হতে পারে, মোস্ট প্রবাবলি ডাক্তার হতে পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকমভাবে এই পার্সনটা কিছু এক্সপিরিয়েন্স করেছে তাদের কর্মক্ষেত্রে বা কিছু এরকম হতে পারে, যে কারণে যে জিনিসগুলো আপনি তাদের সাথে করেছিলেন, আমি পাচ্ছি না খুব খারাপ কিছু করেছিলেন, বাট আপনি হার্ট ব্রেক করেছিলেন এই পার্সনটার, সেটা যে কোনো কারণে হতে পারে। তো সেই জায়গাতে, সেই জিনিসটাতে তারা, সেই যে একটা থাকে না রাগ থাকে বা কিছু, যে আমাকে রিজেক্ট করেছে বা আমাকে নাচিয়ে নিল বা কিছু এরকম, বাট সেরকম কিছু ছিল না আপনার দিক থেকে। আপনি এমন সিচুয়েশনে হয়তো ছিলেন বা কিছু, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে আপনার সেই সময় কোনো উপায় ছিল না। আপনি সেই সময় যদি নিজেরটা ওইভাবে না বুঝতেন তাহলে আর কিছু উপায় থাকতো না, সেরকম কিছু। আপনাদের প্রচুর সমস্যা চলেছে, এখন হয়তো সেই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারছে কী অ্যাকচুয়ালি ঘটেছিল। আর আপনারা হয়তো এমন কোনো পার্সন ছিলেন নিজেদের সমস্যা কাউকে পুরো পরিষ্কারভাবে বলতেন না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই পার্সনটা কোনো রকমভাবে এই সময় তাদের যে সমস্ত যে মানে সব কিছু রয়েছে, তাদের এরম মনে হয়েছিল যে হ্যাঁ আপনি তাদের সাথে কিছু করেছেন, তো সেক্ষেত্রে তারা অনেক উন্নতি করে ফেলেছে, একটা ভালো পজিশনে চলে গেছে, আপনার থেকে অনেক বেটার পজিশনে রয়েছে বা কিছু। সেই ক্ষেত্রে আর মানে দেখাবে যে হ্যাঁ কেরিয়ার দিক থেকে তো অ্যাটলিস্ট উপরে হতে পারে। এই পার্সেন্টেজ আপনাদের একই ক্লাসে পড়তো, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় সেই জিনিসটাই রিয়েলাইজ করছে যে না, তারা অ্যাকচুয়ালি পরাধীন আপনার কাছে, আপনার ইনার অ্যান্ড আউটার বিউটির কাছে। মানে অবভিয়াসলি আপনার যে রূপ সৌন্দর্য রয়েছে, যেটা বললাম, প্রচুরভাবে অ্যাট্রাক্টেড এই পার্সনটা প্রথম থেকেই, সেটা হয়তো আপনারা জানেন। হতে পারে যে অত কম বয়সে আপনার সাথে দেখা করার জন্য যে যে রিস্ক নিয়েছে সেই হিসেবে, তো বা কোনো রকমভাবে আপনার সাথে কথা বলার জন্য যে রিস্ক নিয়েছে, ওকে, কিছু এরকম কিছু ঘটনা ঘটেছে বা কিছু করেছিল, যে জিনিসগুলো মানে রিস্ক ছাড়া হয় না, বা যেভাবে আপনাকে ওই বয়সে দাঁড়িয়ে কোনো গিফট দেওয়া বা আপনার জন্য কিছু করা, আপনাকে যেভাবে হেল্প করে, সেটা সম্ভব না নর্মাল পিপলের ক্ষেত্রে, মানে ভালো সেই বাসাটা যদি ওই রকম না হতো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই সময় এই পার্সনটার ওই যে ইগো রয়েছে বা কিছু, সেটা ডেথ হয়েছে, কোনো রকমভাবে পরাধীনতা স্বীকার করেছে, এবং তারা এটা মানতে বাধ্য হয়েছে কোনো রকমভাবে যে আপনি একজন ভালো পার্সন, ওকে। এবং তাদের সমস্ত যত কিছু রয়েছে, মানে যা যা এতদিনের মানে চিন্তা ভাবনা করে কোনো রকমভাবে আপনাকে ভুলে থাকার চেষ্টা হতে পারে, বা যা ঘটে গেছে সেটা থেকে নিজেকে বের করানোর জন্য হতে পারে, যে কারণেই হোক না কেন, সেটাতে তারা এই সময় একটা জাস্ট স্টপ লাগাচ্ছে, যে না ওইভাবে আর আপনার থেকে নিজেকে আলাদা রাখতে পারবে না। তো
মানে প্রেম বা এই যে অ্যাট্রাকশন রয়েছে আপনার প্রতি, সেটা থেকে নিজেকে বের করতে পারবে না। ডিস্টেন্স যতই থাক, হিস্ট্রি যতই যা থাক না কেন, লং ডিস্টেন্স হোক, যাই হয়ে যাক, তারা এখন এটাকে পুরোপুরি ডিভাইনের ইচ্ছের ওপর ছেড়ে দিচ্ছে। মানে বলতে পারেন যে যা গ্রাজেস হোল্ড করেছিল বা যা রাগ ছিল আপনার প্রতি, যা যা কিছু ছিল, সেগুলো কোনোরকমভাবে রিমুভ করেছে। এবং সেটা তখনই সম্ভব হয়েছে যখন তারা আপনাদের যে অ্যাট্রাকশন পাওয়ার রয়েছে, আপনাদের যে নর্মালি আপনারা সিম্পলি এত সুন্দর এবং ভেতর বাহির যে সৌন্দর্য রয়েছে, সেটাই কোনোরকমভাবে তাদেরকে পরাধীনতা স্বীকার করতে বাধ্য করেছে। এবং আপনাকে চেনার পর, আপনাকে পুরোপুরি দেখার পর, চেনার পর একটা পরিবর্তন বলতে পারেন, এটা মানে হঠাৎ করে পরিবর্তন আর কি, কোনোভাবে তাদের চিন্তাভাবনায় আপনার ব্যাপারে। এবং সেটা কিভাবে করবে, তারা যেভাবে পূর্বে বাচ্চা বয়সে বাচ্চা আমি জানি না কেন, হয়তো সেই সময় আপনাদের দুজনেরই 18 হয়নি, তো সেই সময় যেভাবে আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল বা কোনোভাবে সেই ভয়ে ভয়ে বা কিছু, বা যেভাবে সবসময় আপনি ডমিনেট করে গেছেন, এই পার্সনটাকে হতে পারে আপনি সব থেকে বেশি ডমিনেট করেছেন। মানে মানে সমস্ত কথা যদি কেউ শুনতো, এরকম কেউ যদি থাকতো, তো এই পার্সনটা হতে পারে। তো সেক্ষেত্রে তারা সেই জিনিসটা মনে করছে এবং এই পার্সনটা সেরকমভাবে আপনার লাইফে থাকতে চায়, আসতে চায়। বুঝতে পারছেন যে ঠিক আছে, তুমি আমার ওপর যা বলবে, যা করবে, আমি রাগ করবো না। ওকে, তো এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি আমি এখানে। ওকে, আর যদি এটা এরকম কোনো পার্সন হয়, এটা এক্স না হয়ে থাকে, অন্য কেউ এরকম কিছু, বাট আপনি চেনেন বা আপনাকে চেনেন এরকম কিছু, তো এটা অচেনা পাচ্ছি না, তো সেক্ষেত্রেও এই পার্সনটা কোনোভাবে মানে চাই আপনার কাছে মানে বাচ্চার মতো বিহেভ করতে, যে আপনি বাচ্চার মতো ইন দ্য সেন্স মানে আনকন্ডিশনাল ভালোবাসা দেবে, আপনি উল্টোপাল্টা বলবেন কিছু মনে করবে না, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। এই পাইলটা অনেকেই আপনারা চয়েস করবেন যারা আন্ডার 18 রয়েছেন বা একটু বয়সে কম আপনাদের, এরকম কিছু হতে পারে। ওকে, তো এটা পাচ্ছি। এবার একটু দেখে নেব যে কি মেসেজ রয়েছে এখানে। এই পার্সনটা খুব পজিটিভ হতে পারে। এদের কোনোরকমভাবে ইচ্ছে রয়েছে আপনাদের প্রতি, এরা অ্যাট্রাক্টেড, তো কোনোরকমভাবে ইচ্ছে রয়েছে এই ভালোবাসাটাকে কমপ্লিট করতে, কোনোরকমভাবে একটা ফিজিক্যাল ইনভলভমেন্ট এরা চায়। নাম্বার 4 ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য, নাম্বার 29 বা 2 ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। আরেকটাই কার্ড নেব আমি এখান থেকে। ওকে, এই পার্সনটার সাথে যদি কোনোরকমভাবে আপনাদের কোনো এরকম কিছু মোমেন্ট হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেটা তারা খুব মনে করছে। আর যদি এরকম কিছু না হয়ে থাকে, এদের স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে আপনাদের লিপসের প্রতি, তো এরা প্রচুরভাবে আপনাদের লিপস নিয়ে ফ্যান্টাসাইজ করে। বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি না যে আপনাদের সাথে এদের কোনো এরকম টাইপের কোনো কানেকশন হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে আপনারা হয় খুব ছোটরা দেখছেন, বা এই কানেকশন যখন হয়েছিল তখন আপনারা খুব ছোটো ছিলেন, ওরকম কোনো সিনারিওর ব্যাপার ছিল না। তো সেক্ষেত্রে যেটা পাচ্ছি যে এই পার্সেন্টটা স্ট্রং আপনাদের লিপসের প্রতি অ্যাট্রাকশন রয়েছে। ওকে, অ্যান্ড দেখে নেব এবার আপনাদের জন্য যে কি মেসেজ দিতে চাই। ও মাই গড, এই পার্সনটা খুব বলতে চায়, এই পার্সনটা কথা বলার জন্য খুব আগ্রহী রয়েছে এই সময়, কিন্তু কোনোভাবে হয়তো আপনাদের সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারছে না। আপনাদের জন্য এদের মুখে স্মাইল আসে আপনাদের জন্য শুধুমাত্র। এরা প্রচুর স্বপ্ন দেখে এবং আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, এবং আপনার যদি সেই সময়ও কিছু স্বপ্ন থেকে থাকে, হয়তো বলেছিলেন, তখনও হয়তো তারা বলতো যে আপনি যা করবেন তারা পাশে রয়েছে, হেল্প করবে সব রকমভাবে। তো এখনও কিন্তু সেই এনার্জিটা রয়েছে। আপনাদের স্বপ্নকে সাকার করার জন্য তাদের সমস্ত প্রচেষ্টা রয়েছে এই সময়ও। অ্যান্ড
বা এই পার্সনটা যদি এরকমও হয় তো তারা চায় যে আপনার সমস্ত যে স্বপ্ন রয়েছে তারা যাতে পূর্ণ করতে পারে। অ্যান্ড আপনি কোনোভাবে খুব কেয়ার করেন যে তারা কীরকম ফিল করছে, তাদের কী সিচুয়েশন চলছে, এই জিনিসটা তাদের খুব ভালো লাগে। নো ম্যাটার আপনার সাথে হয়তো এমনি জাস্ট নর্মাল বন্ধুত্ব থাকতে পারে বা এমনি কথা হয়, সেক্ষেত্রেও আপনি এরকম টাইপের পার্সোনালিটি হোল্ড করেন। আপনি খুব কেয়ারিং নার্চারিং টাইপের পার্সোনালিটি হোল্ড করেন, যে জিনিসটা এই পার্সনটার খুব ভালো লাগে। আপনাদের জন্য একটা গান দেখব, যে কি গান আপনাদেরকে ডেডিকেট করতে চায় এই পার্সনটা, আর তারপরে আপনাদের নেমের ইনিশিয়াল দেখব। একটা স্যাড সং পাচ্ছি, এটা স্পেসিফিক্যালি হতে পারে আপনাদের এক্সই হতে পারে। তো গানটা হচ্ছে কখনো যদি মনে পড়ে আমায়, আমি থাকবো অন্য ঠিকানায়, এরকম কিছু গানটা, ঠিক আছে? তো আপনাদের জন্য নেমের ইনিশিয়াল, তো 6টা নেমের ইনিশিয়াল আমি দেখবো আপনাদের জন্য। AH, এই পার্সনটা খুব মানে এরম মানে হয় না, কষ্ট হলে মানুষের বা খুব দুঃখ মানে কিছু মনে পড়লে আমরা যেরকম টাইপের রিয়াকশন দিই, সেরকম টাইপের কিছু রিয়াকশন এদের আসে। তো এই পার্সনটার নেমের ইনিশিয়াল বা আপনাদের নেমের ইনিশিয়াল হতে পারে AH, KP, TZ। আমি এখানে KP বেশিরভাগ ক্ষেত্রে কলকাতা পুলিশ এরকম পাচ্ছি, কেন জানি না, অনেকে আপনারা থাকতে পারেন বা আপনাদের এক্স। তো এটা হলো পাইল নাম্বার 2। এবার আসছে পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা যারা স্টার ফিশ কার্ডটা চয়েস করেছেন, তো এই পার্সনটা আপনাদেরকে স্টার হিসেবে দেখে। এই পার্সনটা আপনাদেরকে দেখে যে আপনারা প্রচণ্ড উত্তপ্ত পার্সোনালিটি, মানে HOT, ওকে। তো এরম টাইপের কিছু ফিলিংস রয়েছে এই পার্সনটার, যে আপনারা খুব অ্যালিউরিং অ্যান্ড খুব বিউটিফুল, আপনারা একজন স্টার, এতে কোনো সন্দেহ নেই, দেখতেই পাচ্ছেন স্টার ফিশ। এই পার্সনটা খুব হাইলি দেখে আপনাদেরকে, এবং এই পার্সনটার কথা যদি বলা হয় তো এই পার্সনটা যখন অন্যদের সাথে আপনার ব্যাপারে কোনো কথা বলে বা কিছুবার নিজেরা মাথায় ভাবে আপনাদের ব্যাপারে, তো সেই সময় একটা কথাই মাথায় আসে যে আপনার জন্য 2-3টে এসিও কম পড়ে যাবে। ওকে, আপনারা খুব মানে ফিগারের দিক থেকে শুধু বলছি না, ফিগার হাইট যা যা রয়েছে আপনার সেসব দিক থেকে বলছি না, মানে এদের বক্তব্য হচ্ছে আপনাদের যে পার্সোনালিটিটা রয়েছে না, মানে একটা আগুনের গোলা, আপনাদের কথাবার্তার মধ্যেও খুব উত্তপ্ততা ফিল করে এই পার্সনটা, মানে কি বলা যায়, মানে আপনি যেন ডমিনেট করেন আপনি সব জায়গা থেকে, মানে আগুনের গোলা আপনি, মানে এই যেন আগুন জ্বলছে, মানে এত, মানে আপনাদের এই পাইটা স্টার্ট করতে গিয়ে আমার এত ঘাম দিচ্ছে, ওকে, সেরকম একটা এনার্জি। তো এই পার্সনটা ফিল করে যখনই আপনার ব্যাপারে ভাবে বা কিছু বা আপনাকে দেখে, তখনই মনে হয় একদম আগুন, এখানে আগুন লেগে যাবে এবার, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। ওকে, খুব হাইলি দেখে এই পার্সনটা। ও হো, এই পার্সনটার আপনি হচ্ছে ড্রিম গার্ল বা ড্রিম বয়। ওকে, মানে মানুষের একটা স্বপ্ন থাকে তো এরকম টাইপের, ও মাই গড, স্বপ্ন দেখছে এই পার্সনটা কোনোরকমভাবে আপনার সাথে বিয়ে করার। এটা কোনো অ্যাডভোকেট হতে পারে এই পার্সনটা, এটা এই কোড দেখে আমার এরকমই মাথায় এলো, এই পার্সনটা কোনো অ্যাডভোকেট হতে পারে বা জাজ হতে পারে। অ্যান্ড এই পার্সনটা রিসেন্ট কিছু সময় ধরে আপনার ব্যাপারে প্রচুর ভাবছে, এবং এই পার্সনটা সারা জীবনের জন্য পরাধীনতা স্বীকার করতে চায়। ওকে, এখানে ওয়েডিং সেটাই রিপ্রেজেন্ট করছে, যে আপনার সাথে বিয়েটাও যে হবে যদি হয় কোনো মতে, তো সেক্ষেত্রে সেটাও অ্যাডভেঞ্চারাস হবে, সেখানে এরম হবে না যে ওটা একটা ড্রিম হবে, ওটা মানে জানা নেই কী হবে, কখন কী হবে কেউ বলতে পারে না। ওকে, এবং হিটেড আর্গুমেন্ট চলবে অল টাইম, বেশ তর্ক বিতর্ক চলবে, এরকম একটা ব্যাপার থাকবে আর কি। তো এরকম টাইপের কিছু ইচ্ছে রয়েছে এই পার্সনটার। তো এটা আপনাদের অনেকে সিনিয়র জুনিয়র এরকম কেউ হতে পারে। ওকে, আমাদের উপর ক্রাশ খেয়ে রয়েছে, বা এটা যদি আপনারা ল ফিল্ড থেকে না হন বা এই সেম ফিল্ড থেকে না হন, তো অন্য কোনো ফিল্ড থেকে হলেও
এরকম কিছু ব্যাপার রয়েছে আপনাদের মধ্যে, সেই স্পার্কটা রয়েছে, সেই ব্যাপারটা রয়েছে। ওকে, ওকে এখানে পরাধীনতা স্বীকার করবে এই পার্সনটা কোন জায়গা থেকে, সেটা হচ্ছে কথাবার্তায় পরাধীনতা স্বীকার করবে। ঠিক আছে, আমি হেরে গেছি, আমি জাস্ট হেরে গেছি, নাও তুমি জিতে গেছো, মানে আপনি জিতে গেছেন, নিন, আমি হেরে যেতে চাই বারে বারে, এরকম একটা ব্যাপার। দ্য হাই প্রিস্ট্রেস কিভাবে করবে আপনাকে, মানে কিভাবে নিজে পরাধীনতা স্বীকার করবে, মানে কিভাবে আপনার কাছে আসবে বা কিছু, সেটা হচ্ছে পুরোপুরি তন্ত্রমন্ত্র, সাইকিক, স্পিরিচুয়াল মাধ্যমে। আর যদি আপনারা সাইকিক দেখছেন, তাহলে এই পার্সনটা দেখবেন হঠাৎ করে কোনো ক্লায়েন্ট হিসেবে আপনার কাছে হাজির হবে। ওকে, সব কিছু মিথ্যে বলবে, কিন্তু অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে হাজির হবে এবং কথাবার্তা বলতে পারবে না, কথাবার্তা জড়িয়ে যাবে, কনফিউশন ফিল করবে, মানে কনফিউশন ঠিক না, মানে ভয় পাবে, ঠিকঠাক বলতে পারবে না। অথচ আপনি যদি প্রফেশন জেনে থাকেন বা কিছু জানবেন যে হ্যাঁ কোথাও না কোথাও পাবলিক স্পিকিং করে, মানে কাজটাই হচ্ছে কথাবার্তার দ্বারা, কিন্তু আপনার সামনে এসে বলতে বাধ্য হয়ে যায়, মানে ঘাবড়ে যায়, কি হয়, মানে প্রেমটা ওই লেভেলে চলে গেছে। তো এরকম কোনো পার্সোনালিটি, মানে যার কাজ কারবার কিন্তু কথাবার্তার দ্বারা, কিন্তু সে চাই পরাধীনতা স্বীকার করতে আপনার কাছে এই কথাবার্তার জায়গাতেই, যে না আপনি বলুন, আমি শুনবো, এখানে আমি চুপ থাকবো। হ্যাঁ ঠিক আছে, হিটের আর্গুমেন্ট কখনো কখনো করবো, কিন্তু সেই জায়গাতে আমি ইচ্ছে করে হেরে যাব, জেতার থাকলেও জিতবো না, সেরকম একটা ব্যাপার আর কি। এই পার্সনটার মনে হয় যে আপনি জিততে খুব ভালোবাসেন, এবং নো ম্যাটার এই পার্সনটা যে কোনো স্পেসিফিক কোনো একটা প্রফেশনই হতে পারে, তার কোনো মানে নেই, হতে পারে যে কোনো একটা দোকানও রয়েছে, কিন্তু স্পিকিং এবিলিটি খুব ভালো, তর্ক বিতর্ক বা কিছু এইসব জিনিসে, ডিবেট কম্পিটিশন এইসবে অংশগ্রহণ করা বা কিছু এরকম ব্যাপার থাকতে পারে। তো এই পার্সনটা 100% ড্রিম গার্ল বা ড্রিম বয় হচ্ছে আপনি, মানে এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটা যা করবে সাইকিক ওয়েতে করবে, স্পিরিচুয়াল তন্ত্রমন্ত্রের দ্বারাই করবে, এবং তাদের মনে হয় কিছু জায়গাতে কিছু ফল তো পেয়েছে আপনার কাছে, তাদের এনার্জিটা অন্ততপক্ষে পৌঁছেছে যে হ্যাঁ এই প্রফেশনের একটা পার্সন ক্রাশ খেয়ে রয়েছে আমার উপর, এইটুকু খবর গেছে সাইকিক মাধ্যমে বা কিছু বা এরকম কিছু একটা ব্যাপার রয়েছে, যে মোটামুটি যা করবে স্পিরিচুয়াল তন্ত্রমন্ত্র এইসব দ্বারাই করবে, এমনি নর্মাল কিছু করতে পারবে না। এই পার্সনটা না মানে একটা নার্ভাসনেস ফিল করে, আমি জাস্ট বলে বোঝাতে পারছি না, যে আপনাকে খুব হাইলি দেখে, এতে কোনো সন্দেহ নেই, স্টার হিসেবে দেখে, সব কিছু ঠিক আছে, আপনাকে দেখে সব দিক থেকে একদম মানে মানে পারফেক্ট, এখানে পারফেক্ট ওয়ার্ডটাই যায়, পারফেক্ট। তো সেক্ষেত্রে এই জায়গাতে তাদের কিছু করার নেই। ওকে, অ্যান্ড এই পার্সনটা আপনাদের অজান্তে, আপনার যে শত্রুরা রয়েছে স্পেসিফিক্যালি, তাদের ওপর প্রচুরভাবে কিন্তু নেগেটিভ স্পেল করা অ্যান্ড তন্ত্রমন্ত্রের দ্বারা, এবং আরও বিভিন্ন টাকা খরচা করে এইসব করে, আরও বিভিন্ন রকমের বিভিন্ন কারবার করে। ওকে, তো সেই জিনিসগুলো তারা করে আছে লাগাতার, আপনাকে যে জানাতে চাই সেরকম কিছু না, বাট এই পার্সনটা এতটাই ডিভোটেড আপনার প্রতি, তো সেক্ষেত্রে এরকম টাইপের কিছু কাজ কারবার এই সময় চলছে এই পার্সনটার। ওকে, তো ফার্স্ট দেখিয়ে নেবো এই পার্সনটার কাছ থেকে একটু মেসেজ, এখান থেকে কি বলতে চাই এই পার্সনটা। এই পার্সনটা বেশিরভাগ ক্ষেত্রে নতুন কোনো পার্সন, এই পার্সনটাকে আপনারা খুব একটা বেশি চেনেন না, জানেন না, এই পার্সনটা আপনাদেরকে খুব অ্যাডমায়ার করে, এরম টাইপের। ও মাই গড, কার্ড উড়ে পড়ছে, উড়ে পড়ছে, ও হো, আপনারা অ্যাডিকশন, ইয়েস, এই পার্সনটা অ্যাডিক্টেড আপনার প্রতি, আপনি হচ্ছে সুইট অ্যাডিকশন, আপনাদের জন্য এই পার্সনটার অনেক অ্যাডিকশন ছেড়ে গেছে। এই পার্সনটা হতে পারে এরকম মানে খুব মিষ্টি খেতে ভালোবাসতো বা ভালোবাসে, বা এই পার্সনটা এরকম হতে পারে যে কোনো স্মোকিং, ড্রিঙ্কিং বা এরকম কিছু অ্যাডিকশন ছিল, যে অ্যাডিকশনটা ছেড়ে এই সময় পুরোপুরি আপনার মধ্যে ডুবেছে, আপনি এখন অ্যাডিকশনে পরিণত হয়েছেন। ও গড, তারা বলতে চায় যে আপনাকেই ভালোবাসে, কেউ নেই জীবনে আর, আপনাকেই ভালোবাসে। আহা, এই দুটো কার্ডও এসেছিলো কোনো একটা পাইলে, এটা ফার্স্ট ফাইলে এসেছিলো এই দুটো কার্ড, তো সেক্ষেত্রে ফার্স্ট ফাইলটাও আপনারা একবার দেখতে পারেন। তো নাম্বার 36 বা 9 আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 11 আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 44 বা 8, আর নাম্বার 28 বা 1। ওকে, তো যেটা বললাম, কথা জড়িয়ে যায়, কথা খুব একটা বেশি ক্লিয়ার হয় না, আপনার কথা ভাবলেই কিরকম একটা নার্ভাসনেস ফিল করে, সব কিছু হাত থেকে পড়ে যায়, কী যে হয় আপনাদের ফানি মনে হবে। ওকে, আপনারা একটা করে স্টার ছেড়ে যাবেন কমেন্ট সেকশনে, বা একটা করে বো। আপনাদেরকে বলতে চাই যে তারা প্রচুর ভালোবাসে, এখানে ভালোবাসা এনার্জি পাচ্ছি, আমি অন্য কিছু পাচ্ছি না,
যেদিন দেখেছিল, ফার্স্ট যেদিন দেখেছিল সেই দিন থেকেই পুরোপুরি পাগল হয়ে গেছে। ওকে, লোকে কে কী ভাবলো, লোকে কে কী জানে, এদের আশেপাশের লোক হতে পারে, যে কেউ হতে পারে, তারা কি ভেবেছে যে আপনার ডান্স দেখে প্রেমে পড়েছিল বা আপনার কোনো কথা শুনে বা কিছু, এরকম আমি পাচ্ছি না। যেদিন ফার্স্ট দেখেছিল সেদিন মানে পুরো ওই দিনই শেষ অবস্থা হয়ে গেছিলো। মানে যেদিন ফার্স্ট আপনাদের কে ভালোভাবে পুরোপুরি দেখেছিল, হতে পারে এটা পার্সনটা অনেকটা দূরে থাকে বা এমন কোনো প্লেসে থাকে, বা আপনি অত বেরান না, কিছু না কিছু একটা মানে ব্যাপার রয়েছে, যে ক্ষেত্রে সবসময় দেখা সাক্ষাৎ তো সম্ভব না এরকম কিছু। তো দেখবো এই পার্সনটার থেকে একটা সং। তো এই পার্সনটার থেকে যে সংটা পাচ্ছি সেটা হচ্ছে তু ইতনি খুবসুরত হ্যায় খুদা দিদার পে তেরে, এরকম একটা গান আছে, ওই গানটাই। তো যেটা বললাম, আপনাদের যে সৌন্দর্য মানে জাস্ট অন্য লেভেল, অন্য লেভেল, সব দিক থেকে আপনাকে পারফেক্ট মনে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে অফ শোল্ডার যে ড্রেস রয়েছে বা এরম টাইপের লং ড্রেসে যদি কোনো সময় দেখে থাকে, জাস্ট পাগল হয়ে গিয়েছিল, এরম টাইপের একটা এনার্জি আর কি। যাই হোক, এই পার্সনটা আপনাকে চকলেট দেওয়ার ইচ্ছে রয়েছে, খুব চকলেট খাওয়ানোর ইচ্ছে রয়েছে, এরম টাইপের এনার্জি পাচ্ছি। খুব প্যাম্পার করতে চাই পার্সনটা আপনাদেরকে, এরম টাইপের এনার্জি। আপনি এই পার্সনটাকে প্রত্যেকবার নতুনভাবে সারপ্রাইজ করেন, মানে যত এক্সপ্লোর করে আপনাকে, মানে আপনি একটা অ্যাডভেঞ্চার এই পার্সনটার কাছে, মানে আপনি অ্যাডভেঞ্চার, অন্য কিছুর প্রয়োজন নেই। সবসময় মানে নতুনভাবে আপনাকে পাই, যতবার আপনার সাথে কোনোভাবে কথা হয়েছে বা কোনোভাবে দেখেছে বা আপনার কথা শুনেছে, প্রত্যেকবার যেন কিছু নতুন পাই। এটা তো মানে অসম্ভব হয়ে ওঠে যে এটা কী করে সম্ভব হতে পারে। একটা পার্সনের ব্যাপারে আমি প্রত্যেকদিন এক্সপ্লোর করছি এরকম একটা ব্যাপার। অ্যান্ড এদের মনে হয় যে কিছু যদি এরা ভুল করে বসে কোনো সময়, কান ধরে ক্ষমা চাইবে আপনার কাছে, বা আপনি কান ধরে ক্ষমা চাওয়াবেন এরকম টাইপের মনে হয় এক সময় এদের। মানে আপনি খুব বকাঝোকা করবেন, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে। যাই হোক, এই পার্সনটার সাথে যদি কোনোদিন কথা হয়ে থাকে বা কোনো সময় কাটিয়ে থাকেন, এরা মানে এই পার্সনটা ভুলে যায় যে সময় কোথায় চলে যাচ্ছে, বা মানে আর যে কাজ রয়েছে এদের, সে কাজ ভুলেই যায় যে এদের একটা জীবন রয়েছে, পার্সোনাল লাইফ রয়েছে বা কিছু রয়েছে, সব কিছু ভুলে যায়। ওকে, আপনাদের ফিগারটা খুব সুন্দর, তাদের যেরকমই ফিগার রয়েছে মানে কিছু বলার নেই, সেরকম একটা ব্যাপার। এরম পাচ্ছে যে আপনাদের যদি মনে হয়ে থাকে যে আপনাদের একটু চেঞ্জেস হয়েছে, এটা একটু ডিফারেন্ট হয়েছে, একটু মোটা হয়েছেন কি রোগা হয়েছেন বা কিছু, তাদের সেরকম কিছু মনে হয় না। তাদের মনে হয় আপনি পুরো পারফেক্ট, আপনি মোটা হন, রোগা হন, যাই হন। আর এই পার্সনটা স্পেসিফিক্যালি আপনাদের যে ফেস যে রয়েছে, ফেস কাটিং, সেটা খুব পছন্দ হয়। ফেসের এই জায়গাটা, আপনার হাত বা এই পোর্শনটা খুব পছন্দ হয়। ওকে, এরম টাইপের কিছু এনার্জি রয়েছে, বা আপনাদের ব্যাক সাইডটা খুব পছন্দ হয়, এরম কিছু স্পেসিফিক্যালি আপনাদের ফেসের প্রতি স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে। এবং আপনারা যখন চোখ বন্ধ করেন কোনো সময়, যদি এরা আপনাকে চোখ বন্ধ অবস্থায় দেখেছে, তো সেই ক্ষেত্রে আপনাদের চোখ বন্ধ অবস্থায় সেই মানে সিচুয়েশনটা এদের খুব ভালো লাগে যে আপনি চোখ বন্ধ রেখেছেন এরকম। ওকে, তো গ্রেট এই পার্সনটা একদম ডেফিনেটলি আপনাকে বিয়ে করার ইচ্ছে রয়েছে। এবার একটু নেমের ইনিশিয়ালগুলো দেখে নিতে হবে। 7টা ইনিশিয়াল নেব এই জায়গাতে। সি, ই, এটা কোনো কোম্পানির সিইও হতে পারে এই পার্সনটা। জে, ও, 7টা এসছে, বি অ্যান্ড ডি, ওবিডিয়েন্ট। ওকে, এই পার্সনটা আপনাদের ওবিডিয়েন্ট হতে চাই, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। যাই হোক, তো সিই ওয়াই, জে, ও, বিডি, এই নেমের ইনিশিয়ালগুলো আপনাদের হতে পারে, এই পার্সনটার হতে পারে। ওকে, তো এটা গেল পাইল নাম্বার 3। এবার চলে আসবো আমি পাইল নাম্বার 4।
তো পাইল নাম্বার 4, এই পার্সনটা এমন একজন পার্সন যার মনে হচ্ছে বা যার মনে হয় যে কিছু হারিয়ে গেছে। ওকে, এবং মানে তারা কিছুর খোঁজ করছিল। ওকে, আপনারা যারা অয়েস্টার চয়েস করেছেন, তো কিছুর খোঁজ করছিল, কিছু হারিয়ে গেছে। ওকে, এরকম টাইপের কিছু ফিলিংস এই পার্সনটার রয়েছে, বা এরকম কিছু যে সামনেই সব কিছু রয়েছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না, বা কিছু এরা 100% কিছু লস করেছে। মানে আপনি কোনোভাবে এদের সামনাসামনি ছিলেন, কিন্তু আপনাকে এরা পায়নি, এরকম টাইপের একটা ফিলিংস পাচ্ছি। মানে আপনি সামনাসামনি ছিলেন, কিন্তু তারপরেও আপনাকে খুঁজতে হয়েছে, অনেকভাবে খুঁজতে হয়েছে, আপনি যেন কোথায় লুকিয়েছিলেন, এরকম টাইপের ফিলিংস এই পার্সনটার কোনোভাবে রয়েছে। আপনারা সব কিছু খুব হিডেনভাবে সব কিছু করেন। এই পার্সনটা কোনোরকমভাবে আপনাদেরকে টুইন ফ্লেম হিসেবে দেখে, বা আপনারা যদি এই পার্সনের ব্যাপারে জানেন কোনোভাবে, এরা টুইন ফ্লেম, সোলমেট এইসবের ব্যাপারে আপনাদের সাথে কোনো একটা কানেকশন বা আপনাদের প্রতি ফিলিংস আসার পর এরা সেটা ফিল করতে পেরেছে বা কিছু। এই জায়গাতে অনেক বেশি ইমোশনাল ব্যাগেজ রয়েছে। মানে টুইন ফ্লেম কানেকশনগুলো এরকমই হয়, অনেক বেশি ইমোশনাল ব্যাগেজ রয়েছে, অনেক বেশি ইমপারফেকশন রয়েছে তাদের দিক থেকে, তাদের মনে হয়। ওকে, এবং আপনাদের দিক থেকেও হতে পারে কোনো ইমোশনাল ব্যাগেজ রয়েছে, অনেক রকমের সমস্যা থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে যেটা এই পার্সনটার মনে হয়। এবং আসল যে রিজন রয়েছে যে কী কী সমস্যা অ্যাকচুয়ালি কী কী মানে কী, সেগুলো খুঁজতে এই পার্সনটার টাইম লেগে গেছে। 4টে পাইলের মধ্যে এই পাইলটা একটু বেশি ম্যাচিওর, একটু বেশি ডিফারেন্ট। এই কার্ডটা রিভার্সেই এসছে কোনোরকমভাবে, যেটা আমি বললাম যে এরা কোনো খালি পজিশনে ছিল। মানে এই পার্সনটা কোনোরকম এমন সিচুয়েশনে ছিল যেখানে এরা প্রচুরভাবে একাকিত্বে সময় কাটিয়েছে। ওকে, অ্যান্ড এবং এরা কোনোভাবে খুব তাড়াতাড়ি কিছু স্টেপ নিতে গিয়েছিল নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য, কিন্তু সেই জায়গাতে তাদের যে খালি জায়গাটা যেটা তারা আপনাদের দ্বারা পূরণ করতে চেয়েছিল ওইভাবে, সেটা ডিভাইন হতে দেয়নি। ডিভাইন টাইমিংয়ের একটা এখানে বড় রোল রয়েছে। এই পার্সনটা হয়তো আপনাদের কাছে আসতে চেয়েও পূর্বে কোনোভাবে আসতে পারেনি, এদের যে ইচ্ছে ছিল সেটা ওইভাবে পূর্ণ হয়নি। এখানে একটা বাউন্ডারি ছিল কোনো রকমভাবে, বা এখনও পর্যন্ত একটা বাউন্ডারি রয়েছে আপনাদের আর এদের মাঝে। তো এই পার্সনটা দেখে আপনারাই অ্যাবান্ডেন্স, আপনারাই সেই পার্সন যে এই পার্সনটাকে সব দিক থেকে পরিপূর্ণ করতে পারে। ওকে, আপনাদেরকে এই পার্সনটা অ্যাজ আ ট্রেজার দেখে, যে আপনি হচ্ছে সেই যে মানে সব কিছু এনার কাছে, এই পার্সনটার কাছে। তো সেরকম টাইপের এই পার্সনটা প্রচুর ফ্যান্টাসাইজ করে আপনাদেরকে নিয়ে। ওকে, রোম্যান্স করার খুব ইচ্ছে রয়েছে এই পার্সনটার আপনাদের সাথে, এরকম টাইপের ফিলিংস পাচ্ছি আমি এই পার্সনটার থেকে। তো আমি দেখবো যে এই পার্সনটা কোন জায়গাতে পরাধীনতা স্বীকার করেছে। এই পার্সনটা একটু হেভি এনার্জিতে আছে বললে কিছু ভুল হবে না এই সময় দাঁড়িয়ে। ওকে, ক্লিয়ার। এই পার্সনটা ইমোশনাল দিকে পরাধীনতা স্বীকার করেছে। মানে এদের যে নিজের যে ইমোশনস রয়েছে, সেই ইমোশনসে নিজেদের কোনো কন্ট্রোল নেই। ওকে, মানে এরা কন্ট্রোল করতে পারে না আপনাদের জন্য কোনো ইমোশনস, এটা শো হয়ে যায়। এদের চোখে ভালোবাসা দেখা যায় আপনার জন্য, এই পার্সনটার কাজে ভালোবাসা দেখা যায়। মানে হৃদয় বলা যাবে না, এটা ইমোশনস। মানে এরা নিজেকে আপনাদের থেকে ডিট্যাচ রাখতে পারে না, ডিট্যাচমেন্ট থাকবেই না এই সম্পর্কে কোনোভাবে। চোখে জল চলে আসা, আপনাদের দুঃখে দুঃখী হওয়া, আপনাদের খুশিতে খুশি হওয়া। বাবা হাসছেন। তো এই কানেকশনটা কোনোভাবে ডিভাইন কানেকশন হতে পারে। এই কানেকশনটা টুইন ফ্লেম কানেকশন অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মানে এটা এমন কানেকশন, এই পার্সনটা চেয়েও ভুলতে না পারা, চেয়েও এই সিচুয়েশন থেকে না বেরোতে পারা, মানে চেয়েও আপনাকে দূরে সরাতে না পারা, এরকম একটা ব্যাপার। মানে অনেকবার এই পার্সনটা চেষ্টা করেছে যে এই সম্পর্কে আসবে না বা আপনাকে ফিল করবে না, কিন্তু সেটা কোনো মতেই সম্ভব হয়নি। তারা যত দূরে যেতে চায় তত আপনার কাছে এসে পড়ে, এরকম টাইপের কিছু এনার্জি রয়েছে এই কানেকশানে। এবং এটা ডিভাইনের এনার্জি, এখানে কারোর কোনো হাত নেই, এখানে কেউ কিছু করে উঠতে পারবে না। তো সেরকম টাইপের একটা এনার্জি রয়েছে এই পার্সনটার। অ্যান্ড
এই পার্সনটা প্রাচুর্যতা দেখে আপনাদের মধ্যে, সব কিছু রয়েছে আপনাদের মধ্যে। এবং এই পার্সনটা কীভাবে আপনাদের লাইফে যদি প্রবেশ করে সেটা যদি বলি, সেটা হচ্ছে কোনোরকমভাবে কীভাবে পরাধীনতা স্বীকার করবে, সেটা হচ্ছে কোনোরকমভাবে এরা যত বেশি চাপ নেবে, ওকে, যত বেশি মানে চাপ নেবে, দূরত্ব বজায় রাখবে, এবং যত বেশি মানে স্টেবিলিটি বা বিভিন্ন রকম জিনিসের মধ্যে যত বেশি নিজেকে আবদ্ধ করছে এরা, তত বেশি এরা কোনোরকমভাবে আপনাদের দিকে আরও বেশি এগোচ্ছে। মানে এটা কিভাবে হচ্ছে, এটা এরা স্পেসিফিকলি পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে এরা কোনোভাবে আপনাদের স্টেবিলিটিতে কোনোরকমভাবে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, বা কোনো কিছু অন্যরকমভাবে কিছু করার চেষ্টা করেছিল আপনাদের লাইফে প্রবেশ করার জন্য, আপনাকে কিছু বার্ডেন দেওয়া, চাপ দেওয়া, কিন্তু সেই জায়গাগুলো কোনোরকমভাবে তাদের লাইফে কিছু সমস্যা দিয়ে দিয়েছে। ওকে, এই পার্সনটা একটু কমপ্লিকেটেড পার্সন, এরা পার্সনটা এত ইজি পার্সন না, খুব মাইন্ড গেমস খেলা এরকম টাইপের পার্সন। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে আপনাদের যে স্ট্রেংথ রয়েছে, সেই স্ট্রেংথ দেখে এরা বুঝতে পেরেছে যে এদেরকে স্ট্রেংথ দেখিয়ে এগোতে হবে, আপনাদেরকে উইক করে এরা এগোতে পারবে না। বুঝতে পারছেন কি বলছি? যে এরা পরাধীনতা যে স্বীকার করবে, সেই পরাধীনতা স্বীকার করার প্রসেসটাও ইজি হবে না, বার্ডেন দেবে এদেরকে। কারণ এখানে আপনি পরাধীনতা কোনো জায়গাতে আপনি কিছু অংশে কিছু কমবেন না, মানে আপনি কোনো জায়গাতে কিছু জায়গা ছাড়বেন না। যদি কিছু করতে হয় তো এদেরকে স্ট্রেংথ বাড়াতে হবে, এদের নিজস্ব যে ক্যাপাবিলিটি রয়েছে, নিজস্ব যে পার্সোনালিটি রয়েছে, সেটাকে স্ট্রং করতে হবে। তো একমাত্র এদের কাছে এরকমই উপায় রয়েছে, মানে একমাত্র অপশন রয়েছে নিজেদেরকে ডেভেলপ করা। এবং টুইন ফ্লেম জার্নির এটা একটা মেনই ব্যাপার থাকে যে সোলকে উন্নত হতে হয়, সোলকে আপডেট হতে হয়। আদারওয়াইজ টুইন ফ্লেম যে কানেকশন, সেখানে ইউনিয়ন বা রিউনিয়ন কিছুই হয় না। তো সেক্ষেত্রে এই পার্সনটা এই সময় সেটা বুঝতে পেরেছে, এবং তারা এখানে নিজেদের মধ্যে যে স্ট্রেংথ রয়েছে সেটাকে বাড়ানোর চেষ্টা করছে, সেটা বিভিন্নভাবে। অ্যান্ড এইভাবেই কিন্তু এরা আপনার কাছে আসবে। ওকে, কীভাবে এই যে পরাধীনতা যে স্বীকার করছে, কোনোভাবে নিজেদের স্ট্রেংথ বাড়িয়ে, এবং স্ট্রেংথ বাড়াক যাই বাড়াক না কেন, ইমোশনসের কাছে এই পার্সনটা পুরোপুরিভাবে পরাধীনতা স্বীকার করেছে। এখানে হবেই না, মানে আপনার যদি কোনো একটা সমস্যা হয়, এই পার্সনটা কোনোভাবে নিজেকে আটকাতে পারবে না। ওকে, এবং আপনার ব্যাপারে ওভার থিঙ্ক করা, মানে ইমোশনসে ভেসে যাওয়া, এরকম টাইপের কাজ কারবার এদের চলে। মানে এরা নিজেরাও বুঝতে পারে না যে এরা এত বেশি ম্যাচিওর পার্সন হয়ে বা এরকম একটা পার্সন হয়ে কী করে এরকম টাইপের চিন্তা ভাবনা তাদের আসে, বা এরকম কী করে হতে পারে কোনো পার্সনের জন্য। কারণ এটা এখানে ভালোবাসায় কোনো থাকে না, সেরকম একটা ব্যাপার। তো এরা মানে আর লড়তে পারছে না, মানে নিজের ইমোশনসের সাথে আর লড়াই করতে পারছে না। এবার এই যে শক্ত খোলস রয়েছে বাইরের, সেই খোলসটা আর পাঁচজনের জন্য থাকতে পারে, কিন্তু আপনার জন্য আর সেই খোলসটা কোনোভাবেই কাজ করছে না। মানে ইমোশনসের কাছে হেরে গেছে, পরাধীনতা স্বীকার করেছে। এই লাস্ট ইন্ডিপেন্ডেন্স ডেতে এইটা রিডিংটা ওইভাবেই করছি, যদিও টাইমলেস রিডিং। যতগুলো পরাধীনতা আমি বললাম, ফার্স্ট ফাইল থেকে ফোর্থ ফাইল পর্যন্ত, সব কটাই কিন্তু এইভাবেই কিন্তু পরাধীনতা স্বীকার করছে। ওকে, তো এবার একটু দেখে নেব আমি। অ্যান্ড কি মেসেজ রয়েছে, লাভ মেসেজ কি রয়েছে আপনাদের জন্য এই পার্সনটার থেকে। এই পার্সনটার হার্টবিটে পরিবর্তন হয় যখন যখন আপনাকে ফিল করে। নাম্বার 25 বা 7 আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, হয় হার্টবিট খুব বেড়ে যায় আপনাদের সামনাসামনি থাকলে, আপনাদেরকে দেখলে, বা কিছু, বা হার্টবিটে কিছু একটা চেঞ্জ হয়, রিদিমে কিছু চেঞ্জ হয়। ওকে, এবং এদের এই পার্সনটার মনে হয় যে এদের হার্টবিট করে আপনাদের জন্য। নাম্বার 20 কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে। এরা বলতে চাই যে কোনোভাবে যদি এদের ঠোঁট কোনোভাবে যদি সেই মানে সাহস করে বলে উঠতে পারতো যে কতটা ভালোবাসে আপনাকে, কতটা ফিলিংস রয়েছে, তাহলে একদম মানে এদের ঠোঁট আপনাদের ঠোঁটের সাথে মিলন হতো, এরকম টাইপের কিছু একটা ব্যাপার রয়েছে আর কি। এই পার্সনটারও কোনোরকমভাবে আপনাদের ঠোঁটের প্রতি কোনোভাবে অ্যাট্রাকশন রয়েছে। এই পার্সনটা হতে পারে প্রচুর অপশন রয়েছে। নাম্বার 26 বা 8 আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই পার্সনটা কোনোরকমভাবে প্রচুর অপশন রয়েছে, এত মানে পার্সন রয়েছে, তাদের মাঝখানে আপনাকেই এরা চয়েস করেছে, মানে এদের অপশন প্রচুর। ওকে, কিন্তু আপনাকে যে চয়েস করাটা, সেটা মানে কোনো আর কিছু উপায় নেই, মানে চয়েস করে ফেলেছে, এখানে কিছু করার নেই। ইয়েস, যেটা আমি বললাম যে নাম্বার 9 আপনাদের ইম্পর্টেন্ট হতে পারে। এই পার্সনটা বলতে চাই যে আপনাদের জন্য সবসময় থাকবে, এরা পাশে, আপনাদের পাশে সবসময় থাকবে। যখন যখন আপনি সমস্যায় পড়বেন, যখন যখন কোনো রকমভাবে এই পার্সনটাকে কোনো রকম কোনো সিচুয়েশনে প্রয়োজন হবে, এই পার্সনটাকে আপনি পাশে পাবেন, এরকম টাইপের একটা এনার্জি। ওকে, এই পার্সনটা চা খেতে পছন্দ করতে পারে, বা আপনাদের সাথে মানে কফি ডেটে বা এরকম কি বলে টি ডেট, এরকম টাইপের কিছু জায়গাতে যেতে চায়।
এই পার্সনটা আপনাদের মধ্যে একটা জিনিস খুব পছন্দ করে, আপনারা খুব হিউম্যানিটেরিয়ান, আপনারা খুব মানুষের জন্য ভাবেন। আপনাদের মধ্যে যে পরের জন্য ভাবার, অন্যদের জন্য ভাবার যে কোয়ালিটিটা রয়েছে সেই জিনিসটা এই পার্সনটাকে প্রচুরভাবে আকৃষ্ট করে আপনাদের প্রতি। এবং আপনাদের মধ্যে একটা মিস্টেরিয়াস ব্যাপার রয়েছে, অয়েস্টার স্পিরিট মিস্ট্রিকে ডিনোট করে। অয়েস্টার স্পিরিটের ব্যাপারে বেশি কিছু জানেন না, মিস্টেরিয়াস ব্যাপার রয়েছে, মানে এটা খোলসের মধ্যে আবদ্ধ। তো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের যে পার্সোনাল লাইফ রয়েছে সেটাকে খুব হিডেন রাখেন। এই পার্সনটা হতে পারে সেম টাইপের, সেক্ষেত্রে এই জন্য আরও বেশি আমাদেরকে পছন্দ হয় এই পার্সনটার। তো আমি দেখে নেব যে এই পার্সনটার থেকে লাভ মেসেজ, ফাইল নাম্বার 4, লাভ মেসেজ। এই পার্সনটা সাই হতে পারে খুব একটা বেশি, এরকম টাইপের বলে উঠতে পারে না কথা। হতে পারে এই পার্সনটা কিছু উইয়ার্ড হ্যাবিটস রয়েছে, যে হ্যাবিটসগুলোকেও আপনাদের খুব পছন্দ হয়, আপনার তারিফ করেন সেই হ্যাবিটসগুলোর। এনার এই কার্ডটা আসবে। অ্যান্ড এই পার্সনটা বলতে চাই যে আপনারা দুজন ইন্ডিভিজুয়াল, খুব ইন্ডিপেন্ডেন্ট, খুব স্বাধীন দুজন, কিন্তু যখন একসাথে দুটো ইন্ডিভিজুয়াল পার্সন, মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল পার্সন আসছে, তখন সেটাকে কেউ সেপারেট করতে পারছে না। সাধারণত দুটো ইন্ডিপেন্ডেন্ট পার্সন ঘর করা খুব মুশকিল ব্যাপার, দুজনেই স্বাধীন চেতা, তো সেক্ষেত্রে সম্ভব হয় না। ওকে, ডিফারেন্ট ভিউজ রয়েছে, ডিফারেন্ট ভ্যালুস রয়েছে, তারপরেও আপনারা যখন কোনোভাবে একসাথে থাকেন তো সেই সময় আপনাদেরকে সেপারেট করা যায় না, সেটা তারা বলতে চায়। আপনারাই হচ্ছেন এনার ইন্সপিরেশন, যতটা পরিবর্তন এদের জীবনে করেছে সেটা কিন্তু আপনাদের জন্যই হয়েছে, সম্ভব হয়েছে। আপনারা এই পার্সনটার 100% রোল মডেল। আপনারা এই পার্সনটাকে প্রচুরভাবে কমপ্লিমেন্ট করেন, মানে আপনাদের এনার্জিটা এই পার্সনটাকে প্রচুরভাবে কমপ্লিমেন্ট করে। ওকে, তো আপনাদের জন্য একটা সং দেখব এবং তারপরে আপনাদের নেমে ইনিশিয়াল দেখব। তো এই পার্সনটার থেকে যে সংটা পাচ্ছি সেটা হচ্ছে তো চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত। ওকে, গানটা আপনারা শুনবেন। মানে এই পার্সনটার বক্তব্য হচ্ছে যে আপনি নিজেই এতটা ডিফারেন্ট, এতটা ইউনিক, এতটা সুন্দর। ওকে, তো সেই ক্ষেত্রে যে কোনো পার্সন কে আপনি কাবু করতে পারেন, এটা কোনো বড় ব্যাপার না। আপনাদের একটা ওয়েট রয়েছে পার্সোনালিটিতে। তো WGIQLV, লাভ। এই পার্সনটা কোশ্চেন করে যে কেন কেউ ভালোবাসবে না আপনাকে, ভালোবাসার যোগ্যতা আপনারা রাখেন, আই লাভ। কোশ্চেন নিজেকেই করেন এই পার্সনটা এবং নিজেই অ্যান্সার দেন। তো এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি এই পার্সনটার থেকে। তো রিডিংটা আপনাদের সাথে যদি রেজোনেট করে থাকে এবং রিডিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সে দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।